আমার এই চ্যানেলের আজকের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের আমি এই ভিডিওটা শুরু করছি। আজ আমি চলে এসেছি আমাদের মাঠে, সেখানে আমাদের জমি দেখতে। আমি মূলত এসেছি এখানে আমাদের যে মাঠে ধান চাষ করা হয়েছিল, সেই চাষের ধানটা কেমন হয়েছে সেটা দেখার জন্য। মূলত আমাদের এখানকার মানুষেরা কৃষিকাজ করেই তাদের জীবিকা এবং জীবন ধারণ করে। তো আমাদেরও কিছু এই জমিতে ধান চাষ করা হয়েছে, তো সেটাই আমি দেখতে এসেছিলাম এবং সেটা দেখছি। এবং প্রতিটা জমিতেই দেখো শুধু ধানই চাষ করা হয়েছে এবং ধানগুলো প্রায় ফুলিয়ে গেছে, আর কিছুদিন পরেই হয়তো সেগুলো পেকে যাবে এবং সেগুলো চাষিরা কাটতে লাগবে। আমাদেরও আছে এই মাঠে জমিতে কিছু ধান, সেটা আমি দেখতে এসেছিলাম। এবং শুধু আমাদেরই নয়, আমাদের বাড়ির আশেপাশের এবং আমাদের গ্রামের সকল মানুষেরাই এখানে ধান চাষ করে থাকে। এই যে পুরো দেখছো না তোমরা, এই যে পুরো প্রায় কয়েকশো বিঘে জমি জুড়ে এখানে ধান চাষ করা হয়েছে। এই ধান চাষটা সাধারণত আমরা গ্রীষ্মকালে করে থাকি, কারণ এই সময় ধানে একটু ফলন বেশি হয়। সচরাচর আমাদের দিকে যে ধানটা ফলন হয় তার থেকে তুলনামূলকভাবে এই গ্রীষ্মকালে একটু ফলন বেশি হয়। আর এই ধানটা 120 দিনের মধ্যে হয়ে যায়, 90 থেকে 120 দিনের ভিতরে। এই দেখতে পাচ্ছ এই যে জমিটার ধান, এটা প্রায় 90% মতো পরিপক্ক হয়ে গেছে, মানে আর কিছু দিনের মধ্যে এটাকে কাটা যাবে। কারণ এই ধানটা হচ্ছে মিনিকেট ধান, মানে মিনিকেটটা একটু সরু হয় আর একটু আগাম ধরতে গেলে মানে অল্প দিনে ধানটা হয়ে যায়। আর বাকি জমিগুলো যেটা দেখছো সেটা একটু টাইম লাগে, তবে ওই 2-10 দিন আগে পিছু। এই জমিটার ধানটা তোমাদেরকে একটু আগে বললাম যে দেখো পুরো প্রায় পেকে গেছে, আর কিছু দিনের মধ্যেই কাটা হবে এবং সত্যি তাই ধানটা কাটা হবে। আর এই ধানটা হচ্ছে মিনিকেট ধান, দেখো কত সরু সরু। হ্যাঁ, এটা সেই মিনিকেট ধান যেটা চালটা একটু সরু হয় এবং ভাতটা সরু হয়। আর এই যে তোমরা জমিটা দেখতে পাচ্ছ, এই ধানটা অবশ্য মিনিকেট না, এটা একটা কি অন্য জাতের। যাই হোক, ধানটা প্রায় ভালোই হয়েছে। আর এই মিনিকেট ধানটা পাকার কিছুদিন পরই এই ধানটা পেকে যাবে। এই যে আমরা হাঁটছি না, এই যে দেখতে পাচ্ছ সরু সরু রাস্তা, এটাকে আমরা আল বলি। এই যে মাঠের জমির আল, এই আলে 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 আমরা চলাফেরা করি। আর এই আলের একটা মেন উদ্দেশ্য হচ্ছে তোমার এই যে জমির জল, এই জমিতে যে জলটা থাকবে সেটা এই জমিতেই থাকবে। আল যদি না থাকতো তাহলে কিন্তু নিচে চলে যেত। আর জমিটা তো তোমার ধরো একই ধরনের না, মানে সমতল না। দেখতে পাচ্ছ এই দেখো ওপর থেকে চলে আসছে ঢালু হতে হতে হতে, মানে এক একটা জমির এক এক রকমের বৈশিষ্ট্য, মানে ভূমির ঢাল অনুসারে এরকম হয় আর কি। এই আল দিয়ে আমরা আমাদের চাষের কাজের যাবতীয় কাজকর্ম হাঁটা চলার জন্য এই আলই করতে হয়। শুধু এই জমির আলের মালিক এই জমি, কিন্তু আছে সবারই নিজস্ব আল আছে, কারণ সবাইকে রাখতে হয় এটা। দেখো পুরো মাঠটাই দেখো ধান জুড়ে, শুধু কিছু জমি ফাঁকা আছে। সামনের দিকে দেখো কিছুটা জমি ফাঁকা আছে, ওদেরকে অন্য কিছু ফসল ছিল তাই। তোমাকে একটু আগে বলেছিলাম যে কয়েকশো বিঘে প্রায় জমিতে এই বোরো ধান চাষ করা হয়েছে। এই ধানটা মূলত গ্রীষ্মকালে চাষ করা হয়, একটু অল্প দিনেই ধানটা ধরতে গেলে। আর আমরা মূলত যে গ্রামের মানুষ, আমাদের তো মেনই হচ্ছে তোমার কৃষিকাজ। তো সেটা আমরা শুধু ধান চাষই করি না, বিভিন্ন ধরনের ফসলও চাষ করি। তবে এই সময়ে ধানটা আছে বলে তোমাদেরকে আমি ধানটাই দেখাতে পারলাম। অবশ্য আরও নানান ধরনের চাষ হয়, সেগুলো পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আমি দেখাবো, অসুবিধা নেই। ফাইনালি হচ্ছে এটা আমাদের সেই জমিটা, আমি এই জমিটাই দেখতে এসেছিলাম ধানের।
তো দেখো আমাদের জমিরও ধান ফুলিয়ে গেছে, প্রায় ফুলিয়ে গেছে। এটাও পেকে গেলে আমরা কাটতে লাগবো। সেই কাটার ভিডিও তো আমরা দেখতে পাবে, কেমন করে আমরা ধানটা কাটি, কি করে বাঁধি গল্লায়, এবং সেটা কি করে বাড়ি নিয়ে যেয়ে ঝাড়াই করি, সব আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। মূলত কী হয় বলো তো, আমরা গ্রামের মানুষ তো, তাই এই কাজটা কি করে করতে হয় আমরা সেটা জানি। কিন্তু যারা ধরো একটু গ্রাম থেকে একটু দূরে, যেখানে চাষবাস হয় না, তারা তো এসব জানে না, তারা মানে দেখেও নি হয়তো কীভাবে চাষটা করা হয়। তো আমি তোমাদেরকে সেই চাষটা দেখাবো, মানে সব চাষই দেখাবো কী করে করা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই করা হলো, কারণ একটু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে একটু লাইটের সমস্যা হচ্ছে, সেই জন্য। তবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে আসব। যদি তোমাদের এই চ্যানেলের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।